এই মেরাজ থেকে আপনার জন্য 14টা কাজ। 1 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদতের সাথে কারো শরীক করা যাবে না, কোনো শিরক করা যাবে না। 1 নম্বর হলো কি, কারো সাথে কোনো আল্লাহর সাথে শিরক করা যাবে না। 2 নম্বর হলো ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। এখন আপনি কি আপনার পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করেন? সূরা বনী ইসরাঈল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার কথা বলতে গিয়ে বলেছেন, কতটুকু তুমি তোমার মা বাবার খেদমত করেছো, এটা সর্বনিম্ন ব্যাখ্যাটা দেওয়া হয়েছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মা বাবার ব্যাপারে কোনো বিষয়ে যদি তুমি উফ শব্দ ব্যবহার করো, কি শব্দ ব্যবহার করো? উফ। অথবা তোমার ব্যাপারে মা বাবা যদি উফ শব্দ ব্যবহার করে, তাহলে বোঝা গেছে যে তুমি তোমার মা বাবার খেদমত করো না। আমি উদাহরণ দিয়েছি আপনাদেরকে এই বিষয়ে। আপনি বাজার থেকে বড় একটা মাছ কিনে নিয়ে আসলেন, আপনার বাবা বৃদ্ধ হয়ে গেছে, একেবারে বৃদ্ধ, অথবা মা একেবারে বৃদ্ধ হয়ে গেছে। মা আপনাকে জিজ্ঞেস করলো, বাবা এটা কি মাছ? বুড়ো হয়ে গেছে, এখন তো আর কিছু চিনেন না, এটা কি মাছ? মা এটা রুই মাছ। আচ্ছা, মাথাটা আমারে দিও। আচ্ছা ঠিক আছে। মাছটা যখন ব্যাগ থেকে নামানো হলো, আবার জিজ্ঞেস করতেছে 20 সেকেন্ড পরে, বাবা এটা কি মাছ না? মা এটা রুই মাছ। আপনার ওয়াইফ যখন মাছটা কাটতে নিল, তখন আবার জিজ্ঞেস করতেছে আপনার সামনে, বাবা এটা কি মাছ না বলছিলে? তখন আপনি আবার কি বললেন? মা এটা রুই মাছ। যখন বড় মাথাটা কাটি রাখার পরে মাথাটা একেবারে বড়, বাবা মাথাটা আমারে দিও। মাছটা কি মাছ না বাবা? 2 মিনিটের ভিতরে কয়বার জিজ্ঞেস করলো? আমার কথা বুঝেন কি না? এবার আপনি বলতেছেন, উফ, মা আপনাকে কতবার বলতেছে এটা রুই মাছ, মা আপনাকে এতবার বলতেছে এটা রুই মাছ, এটার কারণেই আপনার সমস্ত আমলগুলো নষ্ট হয়ে গেছে। যে আপনি একটু গরম হয়েছেন, উফ। কিন্তু আপনি ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আপনি কেমন ছিলেন? আপনি যখন ছোট ছিলেন তখন আপনি কি করতেন? রাস্তা দিয়ে আপনি যখন বাবার হাত ধরে হেঁটে যাইতেন, বাবা এটা কি? কাক। বাবা এটা কাক কেন? এটা কাকা করে এই জন্য কাক। বাবা কেন এটা কাকা করে? এটা কালো এই জন্য কাকা করে। বাবা এটা কালো কেন? এত কিছু বলার পরে আপনি রাগ না করে কুলে তুলে চুমু খান। আমার বাবার কত বুদ্ধি, আমার ছেলেটা আমারে কত সুন্দর করে জিজ্ঞেস করতেছে, তুলে চুমু খান। আপনি যখন ছোটকালে জিজ্ঞেস করেছেন, তখন আপনার মা আপনাকে কোলে তুলে চুমু খেয়েছে, বিরক্ত হয় নাই। মা যখন বৃদ্ধ অবস্থায় আপনাকে মাছের মাথা সম্পর্কে জিজ্ঞেস করলো, তখন আপনি বিরক্ত হয়ে গেলেন। আল্লাহ বলেছেন, তাহলে উফ এই শব্দটা যদি ব্যবহার আপনি করেছেন অথবা আপনার কারণে আপনার মা করেছে, আমল সমূহ নষ্ট হয়ে যাবে। তাহলে কি করতে হবে? ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা বিছিয়ে দিতে হবে। যখন মুরগির বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য সিল যখন উপর দিক থেকে আসতে থাকে, মা কি করে? জানাহাজ যুল্লি মিনার রাহমা, মা তার সন্তানগুলোকে বাঁচানোর জন্য ডানাকে বিছিয়ে দেয়
সমস্ত বাচ্চাগুলো ভিতরে ঢুকে যায়। এরকম না ঘটনা? আল্লাহ বলেছেন তোমার সন্তানের জন্য, তোমার মা বাবার জন্য জানাহাজুল্লি মিনার রহমা, রহমতের চাদর ডানা বিছিয়ে দাও, যাতে মা সেখানে আশ্রয় নিতে পারে, বৃদ্ধ বাবা সেখানে আশ্রয় নিতে পারে, যাতে এরকম না হয় তোমার কারণে মা উফ শব্দ ব্যবহার করতে হয়, অথবা মায়ের এরকম বারবার জিজ্ঞেস করার কারণে তুমি বিরক্ত হয়ে উফ শব্দ ব্যবহার করো। তাহলে মা বাবার ব্যাপারে এতটুকু বলা হয়েছে। 3 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াতে বলেছেন ওয়াতিদাল কুরবা, নিকট আত্মীয়দের হক আদায় করো। নিকট আত্মীয়দের হক আদায় করেন তো আপনারা নাকি? আমার কথা বুঝেন না। নিকট আত্মীয়দের হক আদায় করেন, ব্যাপক করেন। বোন আসলে আপনার চেহারার দিকে তাকানো যায় না, একদিন বেড়াইতে আসলেই। বাগ্নি একটা 2 দিন বেড়াইতে আসলে আপনার চোখের দিকে তাকানো যায় না, আপনার চেহারা কি কালো। বছরের পর বছর চলে যায়, বুড়া বোনের একটু খোঁজ খবর নিতে পারেন না আপনি। আপনার ফুফুটা আপনার কত টাকা, আপনার ফুফুটার আপনার ফুফাতো বাইরে খাওয়ায় না, পরায় না, কত কষ্ট করে চলে, আপনি একটা শাড়ি পর্যন্ত তারে দিতে পারেন না। বদনসিব আপনার, কপালটাই খারাপ। নিকট আত্মীয়দের হক আদায় করতে হবে, খোঁজ খবর নিতে হবে। সময় নাই, আমি শুধু আলোচনা পয়েন্টগুলো বলে শেষ করব। ওয়াল মিসকিনা, মিসকিনদের হক আদায় করতে হবে। আমি তো বলি যে কেউ কিছু আপনার কাছে চাইলো, সে ব্যবসা করুক আর যা করুক, কিছু ভিখারি আছে, ব্যবসায়ী ভিখারি, ঠিক আছে না? জানা দরকার না। আপনি পারলে 2 টাকা দেন, না পারলে মাফ করেন। কিন্তু আপনি এই বেটা, তোর কি সমস্যা, তুই তো কামাই করে খাইতে পারস বেটা। হ্যাঁ, বলার ধরন আছে, কাছে বসাই সুন্দর করে তাকে বুঝাই বলা যাইতে পারে। কিন্তু বেটা কি আর ভিক্ষা করস, ধমক টমক দিয়া যা ছেলেটা যা 200 টাকা পাইতো, পরিবেশটাও দিছেন আমরা নষ্ট করি। মাদ্রাসার ফোলাফাইন 2টা কালেকশন করতে আসছে, আরে হুজুররা তো করে শেষ করে দিছে। এটা আমি কম পছন্দ করি, কিন্তু তারপরেও আরে হুজুররা তো করে শেষ করে দিছে। যা বেটাটা খালি হারাদিন খুঁজি খুঁজি, যা কয় মাহফিলের লাই দুন ব্যাগ, মাহফিলের লাই বেগিনের লাই 10 টাকা করে দিতে 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 হাসুনিও দেন নয় এই পর্যন্ত। আমার কথা কি বুঝেন? কয়টা মাহফিলের লাই আপনি টাকা দিচ্ছেন? 100টার জন্য দিচ্ছেন, 10 টাকা করে হিসাব করেন। 100 মাহফিলে যারা দোকানদারি করেন, হুজুর কজনের লাই দেবো, আর দিছেন কজনের লাই? আপনি 10 টাকা করে 100টা মাহফিলের জন্য দিচ্ছেন, কত? 1000 টাকা। আমার কথা কি বুঝেন? আরে বাবুরে, আপনি যত বড় ব্যবসায়ী, এই মুহূর্তে যদি এলাকায় যাত্রা গানের আয়োজন হয়, ওই যে নায়ক নায়িকারা আসবো, বিদেশ থেকে বড় ফুটবলার একজন আসবো, কি অনেক ফুটবলার আছে না, অনেক তারকারা আসবে, আপনার কাছে আসছে ইয়ং মোসওয়ালা ক্যাপ পরিন না, প্যান্ট শার্ট পরা কয়েকজন আসি, বললো যে আপনাকে 10,000 টাকা দিতে হবে। আপনি এইসব কত খুশি বাবুরি। এলাকার স্যার মনে ফোন করি, আরে কয়ে এখানে যাত্রা গান হইব, 50,000 টাকা দি দিস। স্যার মনে ইয়ান কন নিয়ে শুন, কজনেরও তুমি স্যার মনে কন নি না, স্যার হারাই দিয়ে দি তুমি। সুতরাং যারা চাইতে আসে তাদেরকে কখনো ফিরাবেন না। 2 টাকা দেওয়ার সামর্থ্য আছে, 2 টাকা দেন। আপনি এত ওয়াজ করি হেতে করে শুনাইন না। আমরা বেকিন মিলি যত মাহফিল গেছে বছর 1000 টাকাও দেন না, কিন্তু যাত্রালে আপনি ঠিক মতো 20,000 টাকা বরিছেন। ওয়াবনে সাবিলি, ফতিককে সহযোগিতা করা, পথ সঠিকভাবে দেখিয়ে দেয়া। তার যদি পথের খরচ না থাকে, প্রয়োজনে খরচ দিয়ে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা। এরপরে হলো বেহুদা খরচ না করা, অপ্রয়োজনীয় কোনো খরচ করা যাবে না। আপনার এখন অডেল টাকা আছে, এই জন্য আপনি ইচ্ছা করছেন যেমনি মনে করে এমনি খরচ করছেন। একদিন আপনার টাকা থাকবে না,
তখন বুঝবেন মাসের ক তারিখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 27 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ বলেছেন তোমরা অপচয় করিও না, নিশ্চয়ই যারা অপচয় করে তারা শয়তানের ভাই। তারা কার ভাই? শয়তানের ভাই। এরপরে হলো কৃপণতা করা যাবে না, অতিরিক্ত খরচও করা যাবে না, আবার কৃপণতা করাও, বখিল হওয়া যাবে না। আমরা এমন বখিলের বখিল, মসজিদের 10 টিয়া চাইলি যে ওই যে মানে মুনাজাতের আগে দিয়ে বালতি হাঁটায় না, মানে একজন হাঁটে না, আমনের ফকরের দিন টিয়া পাবো না, প্রয়োজনে টিয়া ডলতে ডলতে লেখা তুলিয়ে লাগবেন, এরপরে দিতাম না আপনারা। আমরা এত মা চালু আপনারা। তাহলে আল্লাহ বলছেন যে সূরা বনী ইসরাঈলের 29 নম্বর আয়াতে, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদ মালুমান মাহসুরা। আল্লাহ বলেছেন হাতের গলার মধ্যে লটকায় রাখিও না, অর্থাৎ কৃপণ হয়ে যাইও না। এরপরে বনী ইসরাঈলের 31 নম্বর আয়াত, সন্তানকে হত্যা না করা, ছেলে হোক মেয়ে হোক, কে দিয়েছেন? একটু মনে কষ্টই থাকে, 4-5টা মেয়ে হয়ে গেছে, ছেলে হয় না। আবার অনেকে 4-5টা ছেলে হয়ে গেছে, একটা মেয়েও নাই, কত আকাঙ্ক্ষা, আল্লাহ একটা মেয়ে দাও, এরকম আছে না? আল্লাহ বলতেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ যার ইচ্ছা ছেলে দেয়, যার ইচ্ছা শুধু মেয়ে দেয়, যার ইচ্ছা দুইটাই দেয়, যার ইচ্ছা একটাও দেয় না। এরপরে 7 নম্বর হলো জিনা করা যাবে না, সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। চোখের জিনা দিয়ে মানুষ জিনা শুরু করে, কোন বেড়ি কোনা দিয়ে আড়ে আসতে এমনি হুটকে চাইতেন। বাড়িঘরে তো আপনাকে পর্দার অবস্থা এত বালা, মহিলারা টয়লেটে যান দিল আমরা চাইতেন, ওগুলো বন্ধ করতে হবে। একসাথে দেবর আর ভাবি বসে কেমনি খান আপনারা, বুঝি না। তো দেবর ভাইয়ের মতো, দেবর কি কোনোদিন ভাইয়ের মতো? আল্লাহ রাসূল বলছে আগুন, আর আমনে কোন ভাইয়ের মতো? সন্তান হত্যা করা যাবে না, আমি পয়েন্টগুলো বলে শেষ করছি। ইয়াতিমের সম্পদ ভক্ষণ করা যাবে না, ওয়াদা পূরণ করতে হবে, মাফে ঠিক মতো দিতে হবে, এবং সর্বশেষ 14 নম্বর হলো অহংকার করা যাবে না। যে অহংকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করে, আর যে আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করে আল্লাহ তাকে কখনো ছাড় দিবেন না। আসুন, যেই মেরাজের শিক্ষা থেকে আমরা যে কথাগুলো বলেছি 14টা পয়েন্টে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সবে মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করে বাকি জীবনটা সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।